হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে না? জি স্যার হচ্ছে। আচ্ছা, তো আজকের ক্লাসটায় যেটা বলতেছিলাম আর কি যে আমরা যখন ক্লাসরুমে ক্লাসটা করলে হয়তো আরো ইন্টারেস্টিং হতো, কারণ লিখে লিখে হয়তো একটু ভালো মতো দেখানো যেত আর কি। তারপরেও আমি হচ্ছে ড্র করেছি তোমাদের জন্য, বেস্ট ট্রাই করেছি যতটুকু আমি বেস্টটা বোঝানোর জন্য আর কি। আর আমাদের যদি বই পুস্তকের কথা বলি, যে মাল্টি শাটল লুম, যেটা তোমাদেরকে অলরেডি আমি রেফার করেছি, যে ন্যারো ন্যারো ওই যে পোসেল্টের একটা বই তোমাদের রেফার করেছিলাম, সেটা হচ্ছে ন্যারো ওভেন ফেব্রিক্স যেটা। তো ওখানে এই রিলেটেড কথাবার্তা আছে বেশ ভালোই, তো তোমরা ওখান থেকেও দেখতে পারো। সেই অনেক মান্দাতার আমলের আর কি তোমাদের হচ্ছে যেই কনসেপ্টটা, সেখান থেকেই অ্যাকচুয়ালি কিন্তু ডে বাই ডে ডেভেলপ হয়েছে আর কি। মাল্টি শাটল লুম থেকে আমাদের নিডেল লুমের কনসেপ্ট যেটা এসেছে আর কি। তো এখন মাল্টি শাটল লুমের আমাদের হচ্ছে যাওয়ার আগে আহ, মনে হয় এই রিলেটেড কিছু একটু ভিডিও প্রেজেন্টেশন দেখে নিলে মেকানিজমটা বুঝাইতে আমার ইজি হবে। আদারওয়াইজ ইটস টাফ। শুধু পিকচার দেখে প্রথমেই যদি আমি ডিসক্রিপশন করা শুরু করি, তো তোমাদের আমি ভিডিও প্রেজেন্টেশন দেখাই এর আগে আর কি, এটাতে যাওয়ার আগে। তোমরা কি দেখতে পারতেছো ভিডিও প্রেজেন্টেশনটা? স্যার এখনো আসে নাই। না স্যার এখন আসেন। লোডিং হচ্ছে মনে হয়। অলরেডি আমি শেয়ার করেছি, দেখা যাওয়ার কথা আর কি। এখনো কি চলতেছে না? না স্যার এখন আসেনি স্যার। একটা সেকেন্ড। ভিডিও স্ক্রিন আসছে? জি স্যার এসেছে। জি স্যার আসছে। হ্যাঁ, এটা দেখো তোমাদের একটু লক্ষ্য করো। হ্যাঁ, শাটেলটা কিভাবে মুভ করতেছে। শেড ওপেন হচ্ছে, যেটা এটা হচ্ছে, দেখো শেড ওপেন হওয়ার পরে শাটেল হচ্ছে জাস্ট রিভার্সিং হচ্ছে, একবার লেফট একবার রাইট। তো এইটা কিভাবে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বুঝার মেকানিজম আর কি, যেটা হচ্ছে মাল্টি শাটল লুমের প্রিন্সিপাল, বা যে অনুযায়ী মাল্টি শাটল লুমটা কাজ করে। এবং দেখো শাটেলের ভিতরে একটা স্পুল দেয়া আছে, হ্যাঁ, একটা লিমিটেড ইয়ার্ন, যেটা কিনা একটা প্রবলেমও মাল্টি শাটল লুমের, যে একটা এটা যখন প্যাকেজ শেষ হয়ে যায়, বারবার প্যাকেজ চেঞ্জ করার একটা ঝামেলা রয়ে গেছে এখানে। হ্যাঁ, আর দেখো শাটেলের নিচে একটা গ্রুভ আছে, এবং দেখো একটা হুইল টাইপের ঘুরতেছে, তোমরা কি লক্ষ্য করেছো? আমার কি মাউসের কার্সর দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। দেখো দেখো এখানে একটা হুইল ঘুরতেছে। দেখো শাটেলটা যখন মুভ করতেছে, দেখো এই যে এখানে এটার সাথে এটা রিসিভ করে নিচ্ছে, এবং একটার সাথে আরেকটা এক্সচেঞ্জ হচ্ছে, দেখছো কি? এখানে একটা স্পকেট টাইপের হুইল ইউজ করা হয়েছে আর কি। দেখো এই যে, যেটা কিনা হচ্ছে এই স্পুল হোল্ডার, যেটা শাটেল, এটার হচ্ছে নিচ দিয়ে হচ্ছে গ্রুপ করা, এবং গ্রুপ এইটা এই রেলের উপর দিয়ে চলতেছে আর কি। দেখছো জি স্যার। স্লো মোশনে যেটা দেখাচ্ছে? এইটুকু বুঝছো কিনা দেখো।
স্যার এই হুইল গুলো কি ওকে ডানে বামে পাঠিয়ে দিচ্ছে স্যার? হুইল গুলো দেখো রিভার্সিং হচ্ছে, একবার হচ্ছে সেটা আমি আসতেছি। হুইলের নিচে দেখো, হুইলের নিচে একটা তোমার হচ্ছে ফ্লেক্সিবল স্ট্র্যাপ থাকে, হ্যাঁ, যেটাও গ্রুপ করা, সেটা হচ্ছে হুইলটাকে একবার ফরওয়ার্ড হচ্ছে, একবার ব্যাকওয়ার্ড হচ্ছে, যার কারণে হচ্ছে ডান বামে পাঠাচ্ছে। আর এটা যখন দেখো ফরওয়ার্ডের দিকে মুভ করলো, এখান থেকে যখন শাটেলটা পাস হয়ে এই হুইল পর্যন্ত গেল, তখন এর টিপটা কিন্তু একে ধরে এই শাটেলটাকে এইদিকে নিয়ে চলে এসেছে এই পর্যন্ত, বুঝছো? আবার যখন এইদিকে আছে, দেখো দাঁড়াও, এখানে যখন আসলো, এইখান থেকে নিয়ে যখন আবার প্রিভিয়াস পজিশনে যাবে, তখন এই টিপটা, যখন এখানকার টিপ যখন শাটেলকে ধরলো, তখন শাটেলটাকে মুভ করে নিয়ে আবার ওর প্রিভিয়াস পজিশনে নিয়ে এসেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার তোমাদের? জি স্যার। আচ্ছা, এবার আমি একটু হচ্ছে আরেকটা দেখাই। এটা একটা গেল, মানে আরেকটু ক্লিয়ার হবে আরো। সেটা হচ্ছে, স্যার আমরা এটাকে মাল্টি শাটল লুম বলতেছি কেন? হ্যাঁ, এটা আরেকটা ভিডিও দেখাই, তারপরে আমি এটার ডেসক্রিপশন দিচ্ছি, একটা সেকেন্ড। আচ্ছা, আরেকটা স্ক্রিন দেখো শেয়ার করেছি, তোমরা দেখতে পারতেছো কিনা? তোমরা কি দেখতে পারতেছো ভিডিওটা? স্যার আসে নাই, আসতেছে, এখনো আসে নাই। আমার এখানে দেখাচ্ছে তো গেছে। দেখো, গেছে কি ভিডিওটা? তোমাদের এখানে দেখা যায়? জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এবার দেখো মাল্টি শাটল কেন বলা হচ্ছে। এটা হচ্ছে অনেক প্রিমিটিভ, বুঝছো? সেই, মানে অনেক 1800 সালেরও আগের সেই ইসের মাল্টি শাটেল রুম যেগুলা ছিল, তখন হচ্ছে তোমার ন্যারো ফেব্রিক গুলা হচ্ছে, আহ, দেখো, প্রতিটা শাটেল একটু লক্ষ্য করে দেখো, এই যে লাল যে দেখো একটা স্পুল আছে, হ্যাঁ, সুতা আছে, দেখো এই শাটেলটা এইখান থেকে কিন্তু মুভ করে নিয়ে এইদিকে যাচ্ছে, এইটাও কিন্তু এই যে এই প্রতিটা যে শাটেলের যে গ্রুপ করা, হ্যাঁ, শাটেল যে মুভ করতেছে এই গ্রুপের নিচে এখানেও দেখবা হচ্ছে ওই টাইপের একটা ইয়ে আছে। এই যে এখানে যদি একটু লক্ষ্য করো, এখানেও দেখবা হচ্ছে ওই স্পকেট টাইপের ওই রকম তোমার ইয়ে আছে আর কি, হুইল আছে, যেটা কিনা হচ্ছে একটা শাটেলকে এক সাইড থেকে মুভ যখন করতে করতে যখনই এই পজিশনে যখন আসতেছে, তখন দেখো এইখানকার যে হুইলটা আছে, এ তো শাটেলের নিচে হচ্ছে গ্রুপ করা, শাটেলটাকে ঘুরিয়ে এবং এই শাটেলের এঙ্গেজমেন্টে আসতেছে, এখানকার যে হুইল আছে এখানকার হুইলের এঙ্গেজমেন্টে আসার পরেই এটা কিন্তু মুভ করে এই সাইড থেকে দেখো এই জায়গাটায় চলে আসতেছে, একটু খেয়াল করো। এই যে, এই যে এখানে যেটা ওখান থেকে কিন্তু এই যে এখান থেকে মুভ করে নিয়ে কিন্তু আমার শাটেলটা এই জায়গায় চলে আসলো, আবার যখন রিভার্স হবে তখন এখান থেকে মুভ করে কিন্তু এর পজিশন এই প্রিভিয়াস এই জায়গাটায় চলে যাবে। দেখো, এই যে, দেখছো, এখান থেকে মুভ করে কিন্তু এর প্রিভিয়াস আগের পজিশনে গেছে, জাস্ট শাটেলটা একটা গ্রুপের ভিতর দিয়ে এবং দুইটা হুইলের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। এবং এই হুইলকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভমেন্টের জন্য যে মোশনটা আসছে সেটা আমরা হচ্ছে, যে আমি ডায়াগ্রাম ড্র করেছি ওখান থেকে আমরা বুঝবো যে কিভাবে কাজ হচ্ছে। এখন কি বুঝতে পেরেছো কি হচ্ছে এখানে?
জি স্যার। দেখো লাস্টের এটা খেয়াল করো, দেখো হুইল হুইল থেকে কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে এটা বুঝতে পারবা, তোমার মেকানিজমটা ক্লিয়ার হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে একটু আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে ফ্রিকশন হয় না, ইয়ার্নের হ্যাঁ সাথে তো ফ্রিকশন হওয়ার কথা। হ্যাঁ, এইখানে ফ্রিকশন যেটা হচ্ছে, ফ্রিকশন তো ডেফিনেটলি তোমার শেডের ভিতরে বলতে ওয়ার্পের সাথে কোনো এখানে ইয়ে হচ্ছে না, ফ্রিকশন তো তোমার ডেফিনেটলি থাকবেই। উইভিং এর মেজর প্রবলেমই হচ্ছে টেনশন এবং ফ্রিকশন, ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে, একটা সেকেন্ড। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে ফ্রিকশনের ব্যাপারটা তেমন থাকে না, কারণ হচ্ছে শাটেলের যে স্পুল রিটেইনিং যেই জিনিসটা সেটা দেখো, এটা কিন্তু একটা শাটেলের ভিতরে যে স্পুলটা আছে এটা কিন্তু একটা গ্রুপের ভিতর দিয়ে চলতেছে, এখানে ডেফিনেটলি ফ্রিকশন আছে, যেটা কিনা হচ্ছে আগেই বলেছি যে অনেক প্রিমিটিভ একটা জিনিস। তখন এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্যই কিন্তু এবং হাই স্পিডে প্রোডাকশনের জন্যই কিন্তু আমাদের এখন হচ্ছে মিডল লুম, এবং মিডল লুমের ডেরিভেটিভস বলো, জ্যাকার্ড বলো, এখন কিন্তু আপডেট ভার্সন অনেক চলে এসেছে এবং এটা নিয়ে অনেক কাজ হচ্ছে। সো এটা আগের এই ধরনের অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজেস ছিল, যার কারণে এখন কিন্তু হচ্ছে এটা নাই। এই ধরনের লুম দেখে থাকবা কিনা খুবই সন্দেহ আর কি, কোথাও পাওয়া যাবে কিনা জানি না। ইউএসএ তে হয়তো কিছু কিছু কোম্পানি আছে যেগুলো কিনা শাটডাউন হয়ে গেছে অনেক আগেই, তো সেইখানে এই ধরনের লুমগুলা ছিল আর কি, এই মাল্টি শাটল লুমগুলা। ঠিক আছে, তো আর কারো কোনো কোশ্চেন এই রিলেটেড? এখন তাহলে আমি হচ্ছে মাল্টি শাটল লুমের মেকানিজমটা কিভাবে এটা আমি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা হচ্ছে তোমরা অলরেডি পড়েছো উইভিং এ, যে আমাদের যে বটম শ্যাফটটা থাকে, মানে মোশনটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে বটম বটম শ্যাফট থেকে, হ্যাঁ? এবং বটম শ্যাফটের দুই দিকে হচ্ছে দুইটা যে ক্যাম থাকে, আমি দেখো C1 এবং C2 লিখেছি। তো দুইটার ক্যামের দেখো বেইলি পজিশন এবং নোজ পজিশন দুইটা কিন্তু কমপ্লিটলি রিভার্স, হ্যাঁ রিভার্স করা আছে, রাইট। তো এখন যেটা আমাদের ফ্যাসিলিটেট করে সেটা হচ্ছে দুইটা হচ্ছে ট্রেডেল লিভার আছে। দেখো দুইটা ট্রেডেল লিভার হচ্ছে পিভটেড বা হিঞ্জ যেটাই বলো, এটা এরকম ইয়া করা থাকে, যেখানে হচ্ছে মুভ করতে পারে, পিভটেড আর কি। তো এখন এটা যখন মোশন পায়, যখন C1টা মোশন পেয়ে যখন বেইলি পজিশনে আসে আমাদের ক্যামের, তখন দেখো হচ্ছে যে আমাদের ফ্লেক্সিবল যে স্ট্র্যাপটা, এটাতেও কিন্তু কি গ্রুপ করা, হ্যাঁ? তো ফ্লেক্সিবল স্ট্র্যাপটা হচ্ছে তোমার কিন্তু উপরের দিকে লিফটেড হয় এবং মুভ করে আর কি। উপরের দিকে যদি লিফটেড হয় তাহলে মোশনটা দেখো, এদিকে যদি আমার লিফটেড লিফটেড হয় তাহলে কি আমার এটা লুজ ইয়ে হওয়ার পরে আমার যদি C2 এর দিকে আমি দেখি, ক্যাম C2 যেটা, এইটার কিন্তু নোজ পজিশন আমার ট্রেডেল বাউরের উপরে প্রেসার দেওয়ার পরে কি ট্রেডেল লিভারটা কিন্তু আমার ডাউন পজিশনে যাচ্ছে, তাই না? ডাউন পজিশনে হওয়ার পরে কি আমার হচ্ছে পুল করতেছে এদিক থেকে, কিন্তু আমার বাই দ্য টাইম হচ্ছে ফ্লেক্সিবল স্ট্র্যাপটাকে টানতেছে, কিন্তু টানার জন্য কি আমার মুভমেন্টটা কি হলো, রাইট থেকে লেফটে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট থেকে লেফটে গেল, তার মানে কি শাটেলের পজিশনটা তাহলে কি কোথায় ছিল আমার, যদি আগের পজিশন আমি যদি এটাকে যদি আমি 1 নম্বর শাটেল ধরি তাহলে এটার পজিশন আমরা ভিডিওতে দেখলাম যে পজিশনটা তাহলে এখানে ছিল আমার, তাই না? আমার কি কার্সর দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রথম যদি আমরা হুইলে কল্পনা করি এই জায়গাটাতে ছিল, তো এইখান থেকে আমার শাটেলের পজিশন কোথায় আসলো, 2 নাম্বার হুইলের পোর্শনে, রাইট? হ্যাঁ হ্যাঁ, তো এখন ঠিক সিমিলার ওয়েতে যদি আমি মোশনটা C2 এর ক্যাম্পটার যখন বেলি পোর্শনটা যখন ট্রেডেল বাউলকে যখন তোমার হচ্ছে প্রেস অবস্থায় থাকবে, তার মানে কি যে নোজ থেকে যখন বেলি পজিশনে আসতে থাকবে তখন কি আমার এই সাইডে পুল থেকে কি পুশ হবে, মানে হচ্ছে যে এই দিক থেকে আমার কি লুজ হবে স্ট্র্যাপটা, আবার এইটার কি নোজ পোর্শনটা
রিভার্সলি হচ্ছে কি ট্রেডেল লিভারের ট্রেডেল বাউলকে যখন প্রেস করবে তখন কি আমার লেফট থেকে রাইটের দিকে হ্যাঁ পুল হবে। হ্যাঁ লেফট থেকে রাইটের দিকে, তার মানে কি শাটলটা হচ্ছে আমার লেফট থেকে রাইটের দিকে যাবে। এই হচ্ছে আমার মোটামুটি লুম সাইকেল, যে 360 ডিগ্রির যে আমরা লুম সাইকেল করি, এর ভিতরে আমাদের শেডিং, পিকিং, বিট আপ মেকানিজম, এভরিথিং যেটা হচ্ছে। তো তোমরা যেটা হচ্ছে এই মাল্টি শাটল লুমের সবচেয়ে কোশ্চেনটা সবসময় এসেই থাকে, তোমরা এই ডায়াগ্রামটা হচ্ছে অবশ্যই ড্র করতে হবে পরীক্ষায় যদি আসে। ডায়াগ্রামটা ডেফিনেটলি ড্র করতে হবে, ফ্রি হ্যান্ডে যেভাবে পারো ড্র করো। আমি তো গতকালকে হচ্ছে তোমাদের জন্য ইসিতে জাস্ট শেডিং এডিট টিপস রেখে দিলে ভালো হতো আর কি। শেডিং শেডিং এর জন্য আমি বলি শেডিং আর বিট আপটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম আছে এখানে। আমরা হচ্ছে নর্মাল শাটেল লুম বলো যেগুলো আমরা পড়েছি ওটা সেম, এখানে আদার্স কোনো নাই, ঝামেলা নাই। তো এখন হচ্ছে এইখানকার যেটা আমাদের ইস্যু ছিল হচ্ছে যে এটার মেকানিজম বলতে হচ্ছে শাটেল মুভমেন্টের যে পিকিং মেকানিজম। হ্যাঁ, এটা মেকানিজম বলতে আমরা বেসিক্যালি পড়তেছি পিকিং মেকানিজম। তো এখানে পিকিং মেকানিজমটাই ইম্পর্টেন্ট, আর আদার্স যেগুলো আছে সেগুলো অলরেডি তোমরা বেসিক উইভিং এ পড়ে এসেছো, তাই না? তো ওখানে নিয়ে সমস্যা নাই, তোমার আসলে এটা হচ্ছে এভাবেই আসবে যে বেসিক তোমার হচ্ছে পিকিং, মাল্টি শাটল লুমের যে পিকিং মেকানিজম এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এবং এই অনুযায়ী আমাদের হবে। আর এখন মাল্টি শাটল লুমের আমাদের যে জিনিসটা হয়ে থাকে, দেখো নিচে একটা পিকচার দিছি, যেটা আমরা হচ্ছে যে ওয়ার্পিং করি, তাই না? যে ওয়ার্পিং ধরো করলাম, লেটস সে ধরো তুমি 500 ইয়ার্নের তুমি ওয়ার্পিং করলা। হ্যাঁ, তো 500 ইয়ার্নে যখন ওয়ার্পিং করলে তো তখন তুমি হচ্ছে কতগুলা ন্যারো লেটস সে টেপ অথবা রিবন তুমি বানাতে চাচ্ছ। তো সেইটার এখন তোমাকে দেখতে হবে যে তোমার ন্যারো লুমে কতটা হেড আছে, হ্যাঁ, উইভিং হেড আছে। তো তোমার এখন এখানে যদি লেটস সে তোমার 10টা 10টা বা 5টা যদি হেড থাকে, ধরো 5টাই হেড আছে, তো 5টা হেডের জন্য তুমি ধরো 100 করে সুতা ডিভাইড করে নিলে। হ্যাঁ, যে 500 তুমি ওয়ার্পে সুতা নিছিলে সেখান থেকে তুমি 100 সুতা করে ডিভাইড করে নিলে, তার 5টা হেডে তোমরা 100 100 করে ডিভাইড হয়ে গেল। এখন এই 100টা সুতাকে তুমি হচ্ছে যে ড্রয়িং করবে, সেটা হচ্ছে আমি যদি একটু ডেসক্রিপশনের দিকে আগাই, মেকানিজম হচ্ছে যেটা বললাম এইটাই। আর হচ্ছে মেকানিজমের ব্যাপারে তোমরা হচ্ছে পোসেলটের যে বইটা আছে ওখানে পেজগুলো একটু পড়ে দেখো আর কি, যে পুরানো যে জিনিসগুলার কথাবার্তা বলা হয়েছে আর কি, যে আগের এটার অ্যাকচুয়াল মেকানিজম, তারপরে হচ্ছে টেক আপ মেকানিজম, পিকিং মেকানিজম সবকিছু ওখানে দেয়া আছে ড্রয়িং করে করে আর কি। ওগুলা একটু তোমরা পড়লে আরো জানতে পারবে আর কি এটার মেকানিজম যেটা মাল্টি শাটল লুমের। আর মাল্টি শাটল রুমের যেটা বলতেছিলাম আর কি, তো এখন হচ্ছে মাল্টি শাটল রুমে ধরো এখন 5টা যদি তোমার হেড থাকে, তো 5টা হেডের জন্য 100 করে সুতা আসলো। এখন 100 সুতার তুমি হচ্ছে ড্রয়িং করবে, ড্রয়িং ডেন্টিং যেটা করা লাগে এটা করে নিয়ে হচ্ছে তুমি লুমিং এ যেটা হচ্ছে সেট আপ করলে। আর এটার হচ্ছে মাল্টি শাটল লুমের যে ইয়ার্ন, তুমি এখন ইয়ার্নের ক্ষেত্রে কি ধরনের কালার ইয়ার্ন ইউজ করবা, নাকি হচ্ছে এইখানে কোনো ডিজাইন থাকতে পারে। মাল্টি শাটল লুমে এমন হইতে পারে যদি প্রিভিয়াস জ্যাকার্ড যদি কনভেনশনাল জ্যাকার্ডও যদি ইউজ করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি দেখতে পাবা যে কালার সুতা ইউজ করা হয়। হ্যাঁ, একটা কালার সুতা হয়তো ইউজ করে 2টা শাটেলকে একবারে ইউজ করেও তোমার হচ্ছে বিভিন্ন ডিজাইন কিন্তু তৈরি করা যায় মাল্টি শাটল লুমে। তোমার আমার মনে হয় এটার একটা তোমরা হয়তো ভিডিও তোমাদের আমি দেখাইতে পারি, এটা মনে হয় আরো ক্লিয়ার হয়ে যায়, কথাটা বলা আরো ক্লিয়ার হবে। একটা সেকেন্ড দাঁড়াও।
দেখো তো স্ক্রিন আসছে কিনা ভিডিওর শেষ। আসছে স্যার। হ্যাঁ দেখো, ওই যে যেটা বলতেছিলাম, দেখো জ্যাকার্ডো যদি নিয়ে করে, দেখো মাল্টি শাটেলটা ইউজ করে কালার করতেছে না, দেখো প্রতিটা যে ওরা ন্যারো যে টেপ গুলা তৈরি করতেছে, দেখেছো একটা একটা কিন্তু শাটেলে দেখো কালার ইয়ে করে ওরা জ্যাকার্ড দিয়ে কিন্তু ডিজাইন করতেছে। হ্যাঁ, দুইটা কিন্তু, একটা ব্ল্যাক হচ্ছে কালার, আর একটা হচ্ছে যে কালার দিয়ে ও ব্র্যান্ডের নাম লিখতেছে বা যেটা লিখতেছে আর কি। হ্যাঁ, এখানে কিন্তু হচ্ছে তোমার দুইটা শাটেল যেটা ইউজ করছে, একটা শাটেল যেটা গ্রাউন্ডে সেটা হচ্ছে দেখো একদম লেভেল বরাবর, এবং এর উপরের যে শাটেলটা সেটা দেখো শেড হাইটটা অনেক কিন্তু উঁচু হয়, বুঝছো? শেড হাইট অনেক উঁচু হওয়ার জন্য ওই কালারের ইয়ানটা কিন্তু পাস করতেছে। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে না আমার কথাটা? হ্যালো, আচ্ছা। এরপরে হচ্ছে ড্রয়িং ডেন্টিং যেটা আমরা করলাম, এরপরে তো আমি বললাম যে সেগমেন্টেড করলাম, আর প্রতিটা সেগমেন্ট অনুযায়ী আমরা যে করতেছি 100টা ওয়ার্ক থেকে ওয়ার্ককে আমরা সেগমেন্ট করতেছি, এবং ওয়েবটা হচ্ছে অ্যাডিশনালি সাপ্লাই দেওয়া হয়। হ্যাঁ, ওয়ার্কটা যখন ক্রিলে থাকে, ওয়ার্ক হচ্ছে আমাদের প্যাকেজ, যেটা হচ্ছে কোন হতে পারে, চিজ হইতে পারে, বা তোমরা দেখে থাকবে যে ওয়ার্ক বিম টাইপের হতে পারে, ছোট ছোট বিম টাইপের। তোমরা কি ইয়ে মেশিন দেখেছো, চিকো মেশিন দেখেছো তোমরা? আমাদের ইসের নিটিং মেশিন, নিটিং নিটিং এ ছিল। জি স্যার দেখেছি। হ্যাঁ, চিকো মেশিনে তোমরা কিছু দেখেছিলে ওই যে পলিস্টারের ছোট ছোট ওয়ার্ক বিম বিম টাইপের? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের বিমও কিন্তু ইউজ করা হতে পারে। হ্যাঁ, যে প্যাকেজ এখানে নট লাইক দ্যাট ফিক্সড যে তোমার হচ্ছে এটা হবে না, প্যাকেজ হচ্ছে আমরা ওইভাবে ইউজ করতে পারি। আর হচ্ছে যেটা ওয়েফটের জন্য আমরা অ্যাডিশনালি যে হচ্ছে স্পুলের ভিতরে আমরা যেই সুতাটা নিব, কালার হইলে কালার, বা যেটা আমার যেভাবে দরকার সেভাবে আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে সিকোয়েন্সিয়ালি চলতে থাকবে। যদি আমার এখানে কালার, যদি একটা কালার বা দুইটা কালার যদি হয়, যেহেতু কনভেনশনাল, সেক্ষেত্রে আমার হতে পারে এক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা অনেক কম হয়। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে স্পুলের ভিতরে প্যাকেজের ইয়ার্ন রিটেইনিং, যে ইয়ার্নের যে ধরবে সেটার কিন্তু ক্যাপাসিটিটা অনেক কম। সো একটা নির্দিষ্ট সময় পর পর স্পুলটাকে চেঞ্জ করা লাগে, যেটার কোনো এর প্রোডাক্টিভিটি অনেক কমে যায়। আর যদি আর একটা জিনিস বলা হয়, এই ধরনের আমরা যে টেপ বা ন্যারো ফেব্রিক যে তৈরি করতেছি মাল্টি শাটেলুমে, এইটার হচ্ছে সেলভেজটা কিন্তু বোথ সাইড কিন্তু তোমার সেলভেজটা একই থাকে, যে রেগুলার সেলভেজ যেটা বলে, বোথ অ্যান্ড বাউন্ডেড সেলভেজ যেটা আর কি তোমার, যার কারণে কিন্তু সেলভেজটা থেকে ফ্রেইং হওয়া বা মানে সেলভেজটা ড্যামেজ হওয়া এই ধরনের প্রবাবিলিটিটা থাকে না। যার কারণে হচ্ছে এই ধরনের ন্যারো ফেব্রিক গুলা স্ট্রঙ্গার, মডার্ন ন্যারো ফেব্রিকের থেকে স্ট্রঙ্গার হয়ে থাকে, কারণ মডার্ন ন্যারো ফেব্রিকের ব্যাপারে আমরা জানবো হচ্ছে নিডেল লুমে। আচ্ছা, মাল্টি শাটেল লুম হচ্ছে মোটামুটি এতটুকুই তোমাদের ধারণা দেওয়ার দরকার ছিল। তোমরা কি মাল্টি শাটেল লুমের ব্যাপারে ক্লিয়ার হয়েছো? কোশ্চেন থাকলে করতে পারো, আরো হয়তো আমি শেয়ার করতে পারবো, সমস্যা নাই। স্যার, সর্বাধিক কতগুলি শাটল থাকতে পারে? এইটা হচ্ছে তোমার লুমের ক্যাপাসিটি অনুযায়ী, ইউজুয়ালি হচ্ছে 6টা থেকে 8টা এরকম ইয়ে করা হয়। তারপরেও যেটা আমরা দেখি এমনও আছে এর চেয়ে অনেক বেশি, এরকম 20টা 30টাও যদি সম্ভব হয়, যদি তুমি লুমে যদি ধরাইতে পারো, ইটস পসিবল, নট লাইক দ্যাট যে ইম্পসিবল। এই আর কি। আর ন্যারো ফেব্রিকের উইথের উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, যে তুমি কত সেন্টিমিটারের ন্যারো ফেব্রিক তৈরি করতেছো আর কি। যে লেটস সে তুমি মনে করো যে একটা 1 ইঞ্চিরই যদি একটা ন্যারো ফেব্রিক তৈরি করো, বা একটা 2 ইঞ্চির ন্যারো ফেব্রিক তৈরি করো, এখানে যদি তোমার হেডের যদি ক্যাপাসিটি থাকে,
তাহলে তুমি তো এটা ইজিলি করতে পারবে আর কি। এখানে নট লাইক দ্যাট যে একদম ফিক্সড। টেপ গুলো যে তৈরি করে প্রত্যেকটা টেপে কি হচ্ছে আমরা আলাদা ইন্ডিভিজুয়াল ডিজাইন দিতে পারবো নাকি হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল সবগুলো সেম? ইন্ডিভিজুয়াল ডিজাইন আমরা হচ্ছে দিতে এইখানে একটা ডিজাইনই দিতে পারবো। আমরা হচ্ছে যে ডিজাইনটা কন্ট্রোল করা হয়ে থাকে, ধরো আমরা যেহেতু মাল্টি শাটেল দেখলাম, মাল্টি শাটেলের ডিজাইন কন্ট্রোল এর ব্যাপারটা দেখলাম হচ্ছে জ্যাকার্ডে। আর জ্যাকার্ডের মাধ্যমে যখন আমি একটা জন্য যখন আমি জ্যাকার্ডের ডিজাইন ফিক্স করেছি, তার মানে এক সেম ডিজাইনটা কিন্তু প্রতিটা টেপেই রিপিট হবে। এটা তো হ্যাঁ, আমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারি চাইলে। হ্যাঁ, আমরা যেহেতু দেখলাম আর কি যে আমরা কালার চাইলে চেঞ্জ Yes, করতে sir, পারি, color কিন্তু হচ্ছে যে আমি ধরো একটা ব্র্যান্ডের নামই হচ্ছে ইয়ে করতে চাই, সেটা কিন্তু প্রতিটা টেপেই সেম ভাবে আসবে, এই আর কি। আর কোনো কোয়েশ্চেন তোমাদের? স্যার আমাদের যদি হেড পাঁচটার পরিবর্তে শুধু একটাই হয় তাহলে কি আমরা স্যার শুধুমাত্র একটা হ্যাঁ হ্যাঁ শাটল হ্যাঁ ইউজ করে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, একটা শাটল ইউজ করেও আমরা করতে পারবো, সেটাও আমরা করতে পারবো, নো প্রবলেম। স্যার এখানে যে মাল্টি শাটল থাকার জন্য আমাদের উপকারটা কি হচ্ছে? মাল্টি শাটল শাটল থাকার উপকার বলতে হচ্ছে যেটা তুমি এট এ টাইম অনেকগুলা টেপ বা রিবন তুমি তৈরি করতে পারতেছো, এটাই। ওকে স্যার। আচ্ছা, আমরা মনে হয় নেক্সট টপিকসে আগাইতে পারি নাকি আরো কোশ্চেন আছে? এই যে তোমাদের এই যে বলতেছিলাম যে স্পুল রিটেইনিং যে শাটলটা, এটা যে ব্যাক সাইডে যে গ্রুপ করা, হ্যাঁ, বই থেকে আমি পিকচারটা হচ্ছে তোমাদের জন্য এক্সট্রাক্ট করেছিলাম। এই যে দেখো গ্রুপ করাটা, খাঁজ কাটা, দেখেছো? আমার কার্সরটা আমি দেখাচ্ছি কম্পিউটারে। এই যে তোমার হচ্ছে যে টিপ যেটা দিয়ে আর কি মুভ করতেছে আর কি শাটেলের। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কি তোমাদের? না স্যার। আচ্ছা, আমি মনে হয় নেক্সটটাতে আগাইতে পারি, সেটাই ভালো হয় আর কি। আচ্ছা, আমাদের এখন মাল্টি শাটেল লুম থেকে আমরা এখন আপডেট হয়ে আর কি, যেহেতু বড় হয়েছি, মানে আমাদের সময়ও মডার্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ার দিকে এগিয়েছে এবং ডেভেলপমেন্ট হয়েছে। তো যার কারণে এখন আমরা নিডেল লুমের যদি তুমি প্রোডাকশন স্পিড বলো, সেটা হচ্ছে কত থাকে, যে 1000 থেকে 1200 আরপিএম। বলো তো আমাদের শাটেল লুমের ইউজুয়ালি স্পিড কত থাকে? স্যার অ্যারাউন্ড 400। আচ্ছা, 400 তো ধরো থাকে, কিন্তু ওইটা তো আর অ্যাকচুয়ালি পায় না, তাই না? জি ইফিসিয়েন্সি, স্যার। আর একটা শাটেল লুমের ইফিসিয়েন্সি কত থাকে বলো তো? স্যার আইডিয়া নেই। কত থাকতে পারে? জাস্ট আইডিয়া, তোমাদের কেমন কি আইডিয়া আছে? জাস্ট শুনি না, বলো। স্যার 60%। 60%? আচ্ছা, অল অ্যারাউন্ড আর কি 60-70 এরকমই ধরা যায়, যদিও ইউজের পরে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, তো নিডেল লুমের ক্ষেত্রে আমাদের যেটা তোমার এখানে এরকম মোটামুটি 85 থেকে 90% যদি তোমার ইফিসিয়েন্সি হয়, আর মেশিন স্পিড বুঝতেছো যে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ হচ্ছে 800-900 আরপিএম এর এই ধরনের মেশিনগুলো খুব অ্যাভেলেবেল নিডেল লুমের। আর এরপরে যেটা আরো বেশি একটু ভালো হাই স্পেসিফিকেশনের যেগুলো, এগুলো মোটামুটি 1000-এর উপরে, 1000, 1200 এরকম আরপিএম এর মেশিনগুলা, এবং ভেরি কি বলবো যে সফিস্টিকেটেড মেশিন, এবং প্রোডাকশনও অনেক বেশি হয় আর কি। হ্যাঁ, আর এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি যে তোমাদের হচ্ছে 6টা হেডের একটা নিডেল লুম দেখিয়েছি, যে এটা নট লাইক দ্যাট যে 6টাই হইতে হবে এমন না, যে তোমার এখানে সে আগের কথাই আর কি, যে এখানে যদি আমি 10টা করতে পারি, 16টা করতে পারি, এরকম অ্যাভেলেবিলিটি গুলো কিন্তু আছে। আর তোমরা একটু মনে করিও, তোমাদের যদি ল্যাব ক্লাস আমার সাথে যদি হয়ে থাকে নিডেল লুমের, আমার কাছে অনেকগুলা ক্যাটালগ আছে বুঝছো নিডেল লুমের। তো ওগুলা তোমাদের হোপসো দেখাবো আর কি, তোমরা আরো বুঝতে পারবে বিভিন্ন ধরনের নিডেল লুম গুলা। আচ্ছা, আর নিডেল লুমের যেটা হচ্ছে এখানে কিছু ডেসক্রিপশন দিছি, যে হাই স্পিড তোমার নিডেল লুমকে আসলে প্লেন নিডেল লুমও বলে বা ন্যারো লুমও বলে, যেটা ফেব্রিক উইভিং মেশিন হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে পরিচিত। এবং এটা হচ্ছে যে নিডেল লুমটা, যেমন আমরা ওয়েবিং, টেপ,
তারপরে হচ্ছে রিবন, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি এই নিডেল লুম। এবং এইখানে আমরা কিন্তু টেকনিক্যাল টেক্সটাইলের যে বিভিন্ন হাই এন্ড প্রোডাক্ট, হ্যাঁ, তোমাদের সেটা করারও কিন্তু স্কোপ রয়ে গেছে। সো এইদিকে একটু কনসেন্ট্রেট করার সুযোগ আছে, এই আর কি। আর হচ্ছে এই আর কি মোটামুটি নিডল লুম সম্পর্কে জাস্ট কয়েকটা কথাবার্তা ইন্ট্রোডাক্টরি। আর হিল ফ্রেম যেটা, হ্যাঁ, হিল ফ্রেম হচ্ছে নিডল লুমের হচ্ছে ক্যাম ড্রাইভেন হইতে পারে। আমাদের ল্যাবে কি তোমরা কি নিডল লুম দেখেছো এমনিতে খুব ভালো করে, নাকি সেভাবে তো দেখা হয় নাই, না? দেখা হয়েছে স্যার। আচ্ছা, বলো তো আমাদের নিডল লুমের ক্যাম ড্রাইভেন, আমাদের কি ক্যাম ড্রাইভেন নাকি তোমার হচ্ছে চেইন ড্রাইভেন, বলো তো, নাকি দুইটাই? স্যার ক্যাম ড্রাইভিং। চেইনের অ্যারেঞ্জমেন্ট দেখছো? স্যার আমরা নিডিলুমে শুধু ওই যে সেলফেজ কিভাবে ফরমেশন ওইটা দেখছিলাম, কিন্তু আমরা ওই আচ্ছা ভিতরে কি মেকানিজম ওইটা দেখি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু দেখা হয় না ইনশাল্লাহ আমরা দেখবো। তো আমাদের হচ্ছে দুইটা অ্যারেঞ্জমেন্টই এখানে আছে, ক্যাম এবং হচ্ছে চেইন যেটা। আর চেইন সিস্টেমে হচ্ছে ডিজাইনটাকে করা যায় আর কি। আমরা ওগুলা যখন ল্যাব করবো তখন ল্যাবে ওগুলা দেখবো ইন ডিটেলস। আর এখানে হচ্ছে হিল ফ্রেম মোটামুটি হচ্ছে 10টা থেকে 16টা, যেটা আমরা ক্যাম ড্রাইভ করে যদি হিল ফ্রেমকে আমরা কন্ট্রোল করতে পারি। এবং এই ক্ষেত্রে ডিজাইনের হচ্ছে লিমিটেশন আছে, তোমরা বুঝতেছো, যেহেতু হিল ফ্রেম দিয়ে আমি ডিজাইন করব, এখানে যে ধরনের আমি ডিজাইন করতে হবে সেই ধরনের আমার কি ক্যাম লাগবে, তাই না? যে আমি টুইলের দিকে গেলে আমার টুইলের ক্যাম আমাকে সেট করা লাগবে। আমরা যদি সাটিনের দিকে বানাই সেক্ষেত্রে আমার ওই ধরনের ক্যাম আমাকে সিলেক্ট করতে হবে বেসিক্যালি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের হচ্ছে ক্রিল অ্যারেঞ্জমেন্টটাও কম বেশি এরকম, যে ওয়ার্পের যে ইয়ার্নটা তোমার ক্রিলের ইয়ার্ন থেকে হচ্ছে সাপ্লাই করা হয়। আর ওয়েফটের ইয়ার্নটা হচ্ছে আলাদা প্যাকেজ হোল্ডার এখানে থাকতে পারে, মেশিনের এখানে দেখানো হয় না, আমি যে পিকচারটা এখানে দেখিয়েছি। তো এখানে হচ্ছে আলাদা করে ওয়েব সাপ্লাইয়ের জন্য কোন হোল্ডার থাকতে পারে, তো সেখান থেকে ওয়েবটা আমার সাপ্লাই হতে পারে। তো আমরা একটু আগাই। আচ্ছা, আমরা যদি জাস্ট প্যাসেজ ডায়াগ্রামটা বুঝি এখান থেকে হয়তো আরো ভালো বোঝা যাবে আর কি। যে আমার হয়তো ওয়ার্ড বিম, তোমাদের যেটা বলেছিলাম যে ওয়ার্ড বিম নট লাইক দ্যাট, যে আমার কিলেই থাকতে, কিলে শুধু কোন বা চিজ প্যাকেজ থেকেই হতে পারে, এটা আমার কিন্তু ছোট ছোট ওয়ার্ড বিম থেকেও সুতাগুলো আসতে পারে। তো আমার যখন যেটা প্রয়োজন আর কি, যে পারপাসে আমার প্রয়োজন, আমার হচ্ছে মেকানিজম এইটুকু ফিক্সড। এখন আমার ক্রিল অ্যারেঞ্জমেন্ট আমার যেই ইয়ার্ন দিয়ে করতে চাচ্ছি, এবং আমি যখন একটা পলিস্টার ইয়ার্ন দিয়ে যখন আমি একটা ন্যারো ফেব্রিক তৈরি করতে যাব, তখন কিন্তু আমার এই ধরনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সুইটেবল, যেটা হচ্ছে পলিস্টার ইয়ার্নগুলো আমার সাধারণত বিমে থাকে, ওয়ার্ড বিম আকারেই থাকে, সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাই করা হয় আর কি। আর বেসিক্যালি হচ্ছে তোমরা দেখে থাকবে যে স্ট্র্যাপ বা ওয়েবিং এই জাতীয় জিনিসগুলো কিন্তু হচ্ছে একটু হেভি টাইপের, এবং ম্যাক্সিমাম পলিস্টার বা নাইলন বেসিস বা তোমার হচ্ছে গ্লাস ফাইবারেরও হইতে পারে, এরকম আর কি, যে ফাংশনাল পারপাসের জন্য হতে পারে। তো এই হচ্ছে গেল হচ্ছে ক্রিল পোর্শনের অ্যারেঞ্জমেন্ট। আর হচ্ছে ঠিক সেম অ্যাজ ইউজুয়াল উইভিং এর মতো ওয়ার্প স্টপ মোশন, ওয়েব স্টপ মোশন সবকিছুই থাকবে। তোমার হচ্ছে হিল ফ্রেমের অ্যারেঞ্জমেন্ট, আর হিল ফ্রেমের অ্যারেঞ্জমেন্ট এখানে হচ্ছে এই যে ক্যাম ড্রাইভেন, যেহেতু ক্যাম থেকে নিয়ে হচ্ছে তোমার হিল ফ্রেমের হিল ফ্রেমের হচ্ছে আপ ডাউনটা হচ্ছে কন্ট্রোল হবে। এবং রিড অ্যাজ ইউজুয়াল রিড যেরকম আমরা দেখে এসেছি নর্মাল লুমেই। আর এখানে হচ্ছে ওয়েফট একটা নিডেল থাকে এবং হচ্ছে একটা লেস নিডেল থাকে। তো এটার ডেসক্রিপশন আমি পরের স্লাইডে আমি আলোচনা করতেছি। এখানে জাস্ট শুধু প্যাসেজটা দেখি আমরা। ওয়েফট ইয়ার্নটা হচ্ছে এই ওয়েফট নিডেল বরাবর আসে, এবং ওয়েফট নিডেলটা হচ্ছে কি, ওয়েফট যে ইয়ার্নটা আসে এইটাকে হচ্ছে লেস নিডেলের সাথে এঙ্গেজমেন্ট হয়, যেটা কিনা আমরা নিটিং এ দেখেছি, এটা আমরা পরের স্লাইডে আমরা দেখতেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের জাস্ট ইয়ার্নের প্যাসেজ ডায়াগ্রাম। যে এখানে আমি একটা হচ্ছে প্যাটেন্ট করা, যেটা একটা নিডেল লুমের, সেটার আমি একটা পিকচার এখানে দিয়েছি জাস্ট বোঝার সুবিধার্থে। আচ্ছা, এইখানে আমি জাস্ট নিডেল লুমের মেকানিজম আর হচ্ছে নিডেল লুমের হচ্ছে
ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা জাস্ট নিজেরা বুঝার পরে তোমরা নিজেদের মতো করেই লিখিও, এটা মনে হয় সব থেকে বেস্ট হবে। আর এটার পরে তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস পর্যন্ত অ্যাসাইনমেন্ট থাকবে আর কি। আমি তোমাদের হচ্ছে নিডল রুমটা প্রথমে একটু বুঝাই নিই যে এটার মেকানিজম যেটা হচ্ছে, এখানে হচ্ছে একটা অ্যাঙ্গুলার নিডল থাকে। তোমরা কি দেখতেছো সবাই? আমি যে পিকচারে দেখো ইয়ে করতেছি। তো অ্যাঙ্গুলার নিডলটা হচ্ছে তোমার হচ্ছে ওয়েফট, এটাকে বলা হয় আবার ওয়েফট ইনসার্টিং নিডলও বলা হয়। তো এই ওয়েফট ইনসার্টিং নিডলটা হচ্ছে এই ওয়েফটিয়ানকে যেটা এর মাথায় যে একটা ইয়ে আছে, হোল আছে, এখান থেকে নিয়ে যে ওয়েফটিয়ানটা পাস করা হয়। তার মানে হচ্ছে যখন শেডটা ওপেন অবস্থায় থাকবে তখন হচ্ছে অ্যাঙ্গুলার নিডলটা ওয়েফট ইয়ার্নকে নিয়ে হচ্ছে আমার বরাবর, এখানে যে দেখো ল্যাস নিডল আছে, ল্যাস নিডল বরাবর আসবে। ল্যাস নিডলের ফিডিং তো আমরা দেখে এসেছি তাই না নিটিং এ, যে ল্যাস নিডলের যে ইয়ার্ন ফিডিং, তারপরে হচ্ছে প্রেসিং এবং কাস্টিং অফ, যেগুলা হচ্ছে একটা ল্যাস নিডলের হচ্ছে হিটিং অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ নিটিং অ্যাকশন, যেটা আমরা পড়ে এসেছি অলরেডি। তো এইখানে হচ্ছে এই কাজটাই করে আর কি। তো যখন হচ্ছে ইয়ার্নটা হচ্ছে অ্যাঙ্গুলার নিডল ল্যাস নিডলের যে হেড বরাবর যখন ফিড হইলো, এই ফিডিং ইয়ার্নটা ল্যাস নিডল কিন্তু হচ্ছে ফিড হওয়ার, প্রথমে তো ফিড হবে তাই না, ফিড হওয়ার পরে হচ্ছে আবার শেডও ক্লোজ হইতে থাকবে এবং অ্যাঙ্গুলার নিডলটাও কি এখান থেকে মুভ করতে থাকবে, মুভ করে হচ্ছে কি একদম শেডের বাইরে চলে আসবে। কথা বুঝেছো? আমরা ভিডিও দেখবো, ভিডিও দেখার পরে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে যেটা হবে, ল্যাস নিডলটা হচ্ছে ইয়ার্নকে ধরে মানে শেড ক্লোজ হওয়ার সময়ই ল্যাস নিডল কি কাস্টিং অফ হওয়া শুরু করবে। হ্যাঁ, কাস্টিং অফ হওয়া যখন শুরু করতে থাকবে তখন ল্যাসটা হচ্ছে তোমার প্রেসিং অফ হবে এবং প্রেসিং অফ হওয়ার পরে কি ইয়ার্নটা নিয়ে একটা লুপ ফর্মে জাস্ট নিটেড একটা লুপ ক্রিয়েট করে ওয়ান বাই ওয়ান লুপ ক্রিয়েট করতে থাকবে। হ্যাঁ, যে একটা সাইকেল আর কি, একটার পর একটা সাইকেল এভাবে চলতে থাকবে। আমার মনে হয় কথাগুলো বলার আগেই আমরা এটার একটু ভিডিওটা দেখে আসি, তাহলে আরো ইজিলি তোমরা বুঝতে পারবে আর কি, তাই না? তোমরা কি সবাই প্রেজেন্ট দিয়েছো? আমি অনেক আগে বলেছিলাম ক্লাসরুমের ইয়েতে রাখা ছিল অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। আচ্ছা দেখো তো স্ক্রিন এসেছে তোমাদের, দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখো, এখান থেকে দেখো যে অ্যাঙ্গুলার নিডলটা কিভাবে তোমার ইয়েটা করতেছে আর কি। ল্যাস নিডল দেখছো? ল্যাস নিডলটা হচ্ছে এই যে এখানে ইয়ার্নটাকে কিন্তু ক্যাচ করেছে, দেখো এই যে ক্যাচ করেছে। দেখো ল্যাস নিডলের হচ্ছে এই যে কাস্টিং অফ হয়ে গেছে, কাস্টিং অফ হয়েছে, আবার প্রিভিয়াস পজিশনে যাচ্ছে ল্যাস নিডল। স্যার একই সাথে ডাবল পিক ইনসার্ট হচ্ছে? হ্যাঁ, একই সাথে ডাবল পিক ইনসার্ট হচ্ছে, ভেরি গুড। একই সাথে ডাবল পিক ইনসার্ট হচ্ছে, এই যে দেখছো, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। এই যে দেখেছো ডাবল পিক ইনসার্ট হচ্ছে। আচ্ছা তোমাদের এখানে আরেকটু বলি, এখানে শেডের ক্ষেত্রে তোমরা কি ডাবল ক্লথ কি পড়েছো? ডাবল ক্লথ, টিউবুলার ক্লথ এফএসডি তে? জি স্যার পড়ছিলাম ডাবল ক্লথ প্রিন্সিপাল। হ্যাঁ, ডাবল ক্লথ প্রিন্সিপাল এবং টিউবুলার ক্লথের যে প্রিন্সিপালগুলো ছিল নিডল লুমে কিন্তু অনেক বেশি ইউজ করা হয়, কারণ এখানে যখন হেভি টাইপের ওয়েভিং এর দরকার পড়ে, ওয়েভিং মানে তোমার হচ্ছে রোপের পরিবর্তে আমরা যেগুলা ইউজ করি তাই না, যে সেগুলা এমন হইতে পারে
যে কোনো কিছুকে আমরা এটার ভিতর দিয়ে কোনো কিছু র্যাপিং বা এই ধরনের কোনো জিনিসগুলা হেভি লোড বেয়ারিং এর জন্য যদি আমরা ডাবল ক্লথ আকারে যদি এটা তৈরি করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই নিডেল লুম ইউজ করে আর কি। নিডেল লুম দিয়ে বেশ ভালো ইউজ হয়। তো এইখানে একটা যে জিনিসটা দেখার বিষয় আছে, যে তোমরা যেটা বললে আর কি, যে দুইটা পিক কিন্তু প্রতিটা শেডেই আমার ইনসার্ট হচ্ছে। তো এখন তোমরাই বলো যে আমরা যখন ডাবল ক্লথ তৈরি করতেছি, তো আমরা যদি ট্রিপল ক্লথও তৈরি করি, চারটা ক্লথ মানে চারটা লেয়ারও তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমরা চেঞ্জ করব কি দিয়ে, এটা আমরা হচ্ছে জাস্ট ওয়ার্পিং কে চেঞ্জ করব, বাট আমার পিক ইনসারশন যেমন হবে সেমনই হবে। এখানে তো আরো বুঝতেছি না যে আমি কি ওয়ার্পিং এ কি চেঞ্জ করলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে বুঝার বিষয় যে আমি তোমাদের খুব সহজভাবে এক্সাম্পল দিই হচ্ছে ডাবল ক্লথের। যেটা ডাবল ক্লথের হচ্ছে ফেসে একটা আমার উইভ হবে এবং একটা ক্লথ তৈরি হবে এবং ব্যাক সাইড একটা ক্লথ যেটা তৈরি হবে, এটাই তো প্রিন্সিপাল। তো এখন ফেসে যখন ধরো আমি ফেসের, ধরো আমার সুতা আছে লেটস সে 20টা সুতা দিয়ে আমি ধরো একটা ন্যারো ফেব্রিক তৈরি করতেছি ধরে নাও। তো এখন 20টার ভিতরে আমি 10টা সুতা ইউজ করতেছি হচ্ছে ফেসের জন্য, এবং আর 10টা ইউজ করতেছি হচ্ছে ব্যাকের জন্য, ধরো অল্টারনেটিভলি। হ্যাঁ, যে ধরো আমার যেগুলো অড নাম্বারের সংখ্যাগুলো আছে এগুলো ধরো আমি একটা ফেসের জন্য ইউজ করলাম, আর ইভেন নাম্বারের যে সংখ্যাগুলো আছে এগুলো আমি ধরো একটা ব্যাকের জন্য ইউজ করলাম। আচ্ছা, এখন আমি যে কোনো ডিজাইন চাইলে হচ্ছে তাহলে করতে পারি। আমি হেল্প ফ্রেমের টুইল করতে পারি, আমি ফেসে, আমি ব্যাক সাইডে আমি প্লেন দিতে পারি। আমার জাস্ট উইথ স্ট্রাকচার যেটা ইচ্ছা আমি করতে পারতেছি। বাট এখানে হচ্ছে যেটা বিষয় আছে, রিইনফোর্সমেন্টের একটা ব্যাপার থেকে যায়। তো এই জায়গাটাতে তোমাদের কাজ করার সুযোগ আছে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালটাকে চেঞ্জ করতে পারো। হ্যাঁ, ওয়েব ইনসারশন বা ওয়ার্পের ইয়ার্নকে তোমরা চেঞ্জ করে রিইনফোর্সমেন্ট পাওয়ারটাকে তোমরা আরো বৃদ্ধি করতে পারো। এই ধরনের কাজ করার তোমাদের সুযোগ রয়ে গেছে। তো ওইটা হচ্ছে আমরা যখন ওয়েবিং বা ইয়েগুলো করব তখন ওখানে আমরা কিছু দেখবো এবং ওই জায়গায় এগুলো একটু ডিসকাস করবো আর কি, হালকা পাতলা। আচ্ছা, মনে হয় তোমরা জাস্ট নিডল রুমের মেকানিজম তো বুঝেছো না? এখানে কোনো কোশ্চেন আছে তোমাদের? আচ্ছা, তাহলে আমি একটু আগাইতে থাকি, সময়ও কম তোমাদের। স্যার এখানে মেকানিজম বলতে আমরা জাস্ট ওয়েবটা কিভাবে ইনসার্ট হচ্ছে এটাই তো নাকি? এটা হচ্ছে, হ্যাঁ রাইট রাইট, আমরা হচ্ছে জাস্ট পিকিং মেকানিজমটাই দেখেছি। তোমাদের ওই যে আগেও যেটা বললাম আর কি, আমরা মাল্টি শাটল রুমে কি দেখেছি, যে পিকিং মেকানিজমটা দেখেছি। হ্যাঁ, এখানে যেহেতু স্পেশালিটি বলতে পিকিং এর উপরে নামকরণ করা হয়েছে, নিডেল কিন্তু হচ্ছে নাম হয়েছে যে অ্যাঙ্গুলার নিডেলের জন্য। হ্যাঁ, আর মাল্টি শাটল নাম হয়েছে যে শাটল, যেটা অনেকগুলো শাটল দিয়ে আমরা ন্যারো ফেব্রিক তৈরি করতে, এটার জন্য, তাই না? যেমন এয়ারজেট লুম, এয়ারজেট নাম হয়েছে আমাদের হচ্ছে পিকিং মেকানিজমের জন্য। তো এটাই আর কি, যে আমরা নিডল লুমের মেকানিজম বলতে হচ্ছে পিকিং মেকানিজমটাই হচ্ছে ডিসক্রাইব করব। আর এটার ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে তোমরা জানোই কিভাবে লিখতে হয়, ল্যাব রিপোর্ট লেখো বা এগুলো লিখতে লিখতে অলরেডি তোমরা ইউজ টু হয়ে গেছো। এটা নিয়ে আহামরি কোনো কঠিন কিছু না। আর এটার জন্য তোমাদের হচ্ছে আমি একটা টাস্ক দিয়ে রেখেছি নিডল লুমের জন্য। তোমরা একটু নেক্সট ক্লাসে আসার আগেই আমাকে একটু মেইল করো। আর তোমাদের কে আমি অলরেডি লাস্ট উইকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আমি এখনো রেসপন্স তেমন পাই নাই তোমাদের থেকে, দু একজন দিয়েছো এই আর কি। তো ওইটা সহ তোমাদের দিতে হবে। তোমাদের বলে রাখি, এটা হচ্ছে আহ, তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট যেটা দিতেছি আমি অবশ্যই তোমাদের ইভালুয়েশনের জন্য যে মার্ক যেটা আমি কাউন্ট করবো সেখানে আমি অবশ্যই অ্যাড করব। তোমরা এখানে এমন ভেবো না যে হয়তো দিলাম না বা দেয়া লাগবে না, বিষয়টা এটা না আর কি। তোমরা করো, তোমাদের যেহেতু সময় আছে এখন, তো বাসাতে অনেকটাই ফ্রি, হ্যাঁ, কাজ কামও কম। সো এই জায়গাটাতে তোমাদের একটু সময় দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, তো আর নিডল লুমের হচ্ছে মেকানিজম এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কিন্তু মাঝে মধ্যে তোমাদের পরীক্ষাও এসে থাকে। আর এটার জন্য হচ্ছে গুগল ক্লাসরুমে আমি একটা প্যাটেন্টের, ইউএস একটা প্যাটেন্টের একটা দিয়েছি, ফাইল দিয়েছি। তোমরা ওখান থেকে স্টাডি করবে, ওখান থেকেও স্টাডি করে তোমরা নিজেদের মতো সাজিয়ে তোমরা লিখতে পারো খুব সুন্দর করে। আর নিজেরা যেটা বুঝলে আর কি, জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপাল মেকানিজম নিজেরাও গুছায় লিখলেই হবে আর কি। এটা আমারই কোনো কিছু না যে অনেকে। তো এইটা করে তোমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিও আর কি নেক্সট ক্লাসের আগেই। নিডল লুমের হচ্ছে লুম মোশন, শেডিং, পিকিং, বিটা, ক্রিল প্যাকেজ, ওয়ার্কিং প্রিন্সিপাল,
এইগুলা ধরে তোমরা জাস্ট একটা দুই 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 পেজ বা 3 পেজের একটা স্লাইড বানিয়ে জাস্ট প্রেজেন্টেশন আমাকে সাবমিট করিও আমার মেইলের হচ্ছে সাবজেক্ট এটা থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট অন নিডেল লুম। এটা একটা। আর লাস্ট ক্লাসের হচ্ছে যেটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে যে ফিউচার প্রসপেক্ট যেটা, হ্যাঁ, যে ন্যারো লুমের আমি অলরেডি, হ্যাঁ, ন্যারো ফেব্রিকের, রাইট। তো আমি শুধু একটা পেয়েছি, তো আমি চাচ্ছি যে তোমরা সবাই দাও। হ্যাঁ, সবাই দিলে কি হবে, তোমরা তো এখন তো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমাদের ভিতরে আসলে এগুলো থাকা দরকার। তোমাদের আসলে যেটা হয় আর কি, আমাদের ছেলেদের ইন্ডাস্ট্রিতে গেলে না আসলে মনে হয় যে অনেক সময় ফ্রাস্ট্রেশন কাজ করে যে না কেন একটু বেসিক জিনিসগুলো একটু শিখতাম, বা একটু চিন্তা ভাবনা গুলোও কিন্তু দেখবা যে এখন যে ধরনের চিন্তা ভাবনাতে আছো, ইন্ডাস্ট্রিতে যখন যাবা তখন একটু চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ হবে, তখন একটু প্রফেশনালিজমের দিকেই তুমি চিন্তা করবা। হ্যাঁ, মানে অ্যাজ ইউজুয়াল ডে টু ডে যাচ্ছে, এরকম ভাবেও তুমি তখন আর ভাববে না। তুমি তো ক্যাপাবল, হ্যাঁ, তোমার যে অনেক উইক ছেলে পেলে কিন্তু দেখা যায় যে জাস্ট লেগে থাকার জন্য দেখা যাবে যে তোমার থেকেও আগিয়ে যাচ্ছে। তো ওই জায়গাটা যেন না হয়। হ্যাঁ, তোমরা যেহেতু মানে সবাই খুব ভালো জায়গা থেকে এসেছো, সবাই খুব ভালো স্টুডেন্ট, এবং সবার ভিতরেই এই ক্যাপাবিলিটিটা আছে যে একদম পিক লেভেলে নিজেকে নিয়ে যাওয়া, নিজের একটা সর্বোচ্চ জায়গায় নিজেকে নিয়ে যাওয়া। হ্যাঁ, এই একটা জায়গা। আর আমার, আচ্ছা তোমরা কি আর মোটামুটি 10-15 মিনিট সময় দিতে পারবে? আমি তাহলে আর কয়েকটা টপিকস তোমাদের হচ্ছে একটু টেনে নিয়ে যাইতাম। হ্যালো, স্যার আজকে ক্লোজ করেন। আজকে আর মোটামুটি আহ, 10 10 মিনিট দাও। 10 মিনিটে আমি জাস্ট হচ্ছে এগুলা দেখাই দিলে তোমাদের, যেহেতু অ্যাজ ইউজুয়াল পড়াশোনা এখানে জাস্ট দেখাই দিলেই হবে। হ্যাঁ, 10 মিনিট নিচ্ছি তোমাদের থেকে, ঠিক আছে? কষ্ট করে আর 10 মিনিট কনসেন্ট্রেশন দাও, তাইলেই হবে, আর বেশি লাগবে না। কিন্তু যেগুলো পড়াবে এগুলো সবই কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবে আর কি। ঠিক আছে, হ্যাঁ। তো আমার হচ্ছে যেটা হচ্ছে টপিকস হচ্ছে টেপ ফেব্রিক্স। অলরেডি আমরা জেনে আসলাম যে কিভাবে এগুলার ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে। তো টেপ ফেব্রিকের যেটা ডেফিনেশন যদি আমরা বলি, এটা হচ্ছে প্লেন উইভে তৈরি করা হয়, এবং টেপ ফেব্রিকগুলো হচ্ছে লাইট ওয়েটের হয়ে থাকে এবং নন লোড বেয়ারিং। হ্যাঁ, যে অনেক বেশি হেভি ওয়েট বেয়ার করবে এগুলা এমন না, যে জাস্ট এটা হচ্ছে আর এই ধরনের ফেব্রিকগুলো হচ্ছে যে অয়ার বা ডিফর্মেশন থেকেও হচ্ছে বিভিন্ন আদার যে ফেব্রিকের সাথে আমরা ইউজ করি সেটাকে কিন্তু সেভ করে। এই পারপাসে হচ্ছে আমরা টেপ ফেব্রিক গুলো তৈরি করে থাকি। আর টেপ ফেব্রিকের যেটা আমরা ইউজুয়ালি দেখে থাকি সেটা হচ্ছে টুইল, হেরিং বোন, জিগজ্যাগ বা ছাটিন। হ্যাঁ, এই ধরনের একটু এগুলো আমরা দেখে থাকি। এগুলো হচ্ছে অ্যান্টি স্ট্যাটিক, ব্রিদেবল, হ্যাঁ, ওয়াটারপ্রুফ। ডাউন প্রুফ মানে কি তোমরা জানো? ডাউন প্রুফ হচ্ছে যে আমরা কুশন ইউজ করি না, যে বালিশের খোল বা যেটা বলে আর কি, এগুলাকে তোমার ডাউন প্রুফ বলে বা টিকিং বলে আর কি। হ্যাঁ, তো যখন ডাউন প্রুফ হিসাবেও যদি আমরা এটি ইউজ করি, তো এখান থেকে আর কি এর ভিতর থেকে যে ফাইবার যদি থাকে আমরা তুলা দিই বা যেটাই দিই ওটা আর কি বের হয়ে আসে না, এই জন্য এটা বলা হচ্ছে। আর ম্যাক্সিমাম উইথ যেটা 12 ইঞ্চি বা এরকম, ইউএস এর স্ট্যান্ডার্ডে বলে থাকে এরকম। আর এটা হচ্ছে ওয়েভিং এর থেকে লেস ওয়েটই হয়ে থাকে, অলরেডি যেটা বললাম। আর এটা বেশ হিট রেজিস্ট্যান্ট এবং ফ্লেম রেজিস্ট্যান্ট হয়ে থাকে। হ্যাঁ, এবং ফ্লেম রিটার্ডেন্টের জন্য আমরা অনেক সময় ফিনিশও দিয়ে থাকি, যেটা কিনা যারা হচ্ছে ফায়ার ফাইটিং এর জন্য কাজ করে ওদের ড্রেসগুলোতে তোমরা দেখলে এগুলা হয়তো দেখতে পাবা আর কি। আর এইটা হচ্ছে ন্যারো ফেব্রিক, আমরা বুক বাইন্ডিং, সুইং এই কাজেও আমরা ইউজ করে থাকি। আর টেপ ফেব্রিক হচ্ছে দুই ধরনের, যেটা হচ্ছে ইলাস্টিক এবং নন ইলাস্টিক আমরা দেখে থাকি। আর আমার লাইফে দেখা মতে টেপ ফেব্রিকের ইউজ আমি দেখেছি হচ্ছে মার্কস এন্ড স্পেন্সার হচ্ছে অ্যাক্টিভ ওয়্যার গুলোতে, বুঝছো? অ্যাক্টিভ ওয়্যার বলতে হচ্ছে যেগুলো স্পোর্টস ওয়্যার, হ্যাঁ, তারপরে সাইক্লিং এর জন্য যেই আমরা জেগিং, লেডিস ওয়্যারের জন্য যে জেগিং, হ্যাঁ, বা লঞ্জেরি আইটেম যেগুলো তৈরি করতেছে ওইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে বা সুইম ওয়্যারের জন্য প্রচুর পরিমাণে হচ্ছে এই টেপ ফেব্রিকের কনজাম্পশন হয়ে থাকে। আর তোমাদের একটা দেখার বিষয় আছে যখন ইন্ডাস্ট্রিতে আসবে, এই টেপ ফেব্রিক গুলা কিন্তু ম্যাক্সিমামই আমাদের বাংলাদেশ গুলা কিন্তু ক্যাপাবল হয়ে ওঠে না। হ্যাঁ, যে ইয়ার্নের কাউন্ট থেকে শুরু করে একটা মানে যে সুন্দর একটা লাস্টার ইফেক্ট থেকে শুরু করে এর যে একটা ফাইননেস ইফেক্ট, তারপরে যে উইভ কনস্ট্রাকশন, এইগুলার
ব্যাপারে সবসময় কেন জানি চাইনিজরাই এগিয়ে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যা শুধু আমরা কপি করি, হয়তো কোনোটা আমরা চাইনিজ থেকে নিলাম, নিয়ে হয়তো বাংলাদেশে কোনো সাপ্লায়ারকে বলতেছি যে না এটা আমার করে দাও বা এই ধরনের করতে পারো কিনা, কিন্তু সো টাফ ক্যাপাবিলিটি, মানে অ্যাচিভ করার জন্য অনেক স্ট্রাগল করা লাগে বাংলাদেশে। তোমাদের হচ্ছে এই জায়গাটাতে অনেক সুযোগ রয়ে গেছে যে তোমরা চাইলে এখানে চেঞ্জ মেকার হইতে পারো আর কি, যে বাংলাদেশের জন্য একটা নতুন দিক একটা খুলবে, যে তোমরা যদি এই জায়গাগুলোতে একটু কাজ করতে পারো। এই একটা ব্যাপার। আর এটা র ম্যাটেরিয়ালের ব্যাপারে কটন, পলিস্টার, নাইলন, গ্লাস ফাইবার যদি ফাংশনাল পারপাসে ইউজ হয়ে থাকে সে ধরনের ইউজ করা যেতে পারে। আর এই ইলাস্টিকের পরে আরেকটা বলতে যেটা ভুলে গেছি সেটা হচ্ছে নন ইলাস্টিক টেপ। নন ইলাস্টিক টেপ হচ্ছে তোমরা গার্মেন্টসে দেখে থাকবে, ইভেন তোমরা যদি এখন টি শার্ট যদি পরে থাকো দেখবা যে হচ্ছে কলার পোর্শনে দেখো হচ্ছে এই যে টেপ জাতীয় এগুলা কিন্তু স্টেবিলিটির জন্য, যে গার্মেন্টস পার্টের রিইনফোর্সমেন্টের জন্য কিন্তু সবসময় ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, তো এই আর কি মোটামুটি হচ্ছে টেপের ব্যবহার। টেপের জন্য আমরা কি লুম ব্যবহার করতে অলরেডি জানি। আর এটার ইন্ড ইউজের ব্যাপারেও তোমরা অলরেডি দেখে থাকবে। একটা এখানে বলতে চাই সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনসুলেশন পারপাসে আমরা গ্লাস ফাইবার ইউজ করে থাকি। হ্যাঁ, গ্লাস ফাইবার বলতে যে এটা হচ্ছে অনেক হিট রেজিস্ট্যান্ট, যদি কোনো ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা গ্লাস ফাইবার ইউজ করে থাকি। তোমরা দেখে থাকবে ইন্ডাস্ট্রিতে যদি ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যখন যাবে তখন দেখবা যে স্টিমের যে লাইনগুলো আছে, স্টিমের লাইনগুলোতে দেখবা যে গ্লাস ফাইবারের হচ্ছে তোমার ওই ফেব্রিকগুলা দিয়ে আবৃত থাকে। হ্যাঁ, এগুলা তোমরা একটু দেখো আর কি, যে বিভিন্ন ফিনিশিং মেশিন যেগুলো থাকে ওগুলাতে খুব বেশি পরিমাণে স্টিম যেগুলাতে ইউজ করা এগুলাতে তোমরা এই ইউজগুলা দেখতে পাবে। আর আরেকটা যেটা হচ্ছে বাদ বাকিগুলো অ্যাজ ইউজুয়াল ওয়াটার প্রুফ, ফায়ার রেজিস্ট্যান্স। আরেকটা যেটা বলি উইক্স, উইক্স যেটা হচ্ছে সলতে। সলতে আমরা ছোটবেলায় দেখেছি যে যখন কারেন্ট থাকতো না তখন হচ্ছে হারিকেনের জন্য, হ্যাঁ হ্যাঁ তোমরাও দেখেছো আর কি, ল্যাম্প বা হচ্ছে হারিকেনে ওই যে সলতে ইউজ করা হইতো। হ্যাঁ, ওগুলার কিন্তু ওই প্রিন্সিপাল হচ্ছে এই নিডেল লুমেই কিন্তু পড়া। হ্যাঁ, এই আর কি অবস্থা। আর যেটা হচ্ছে কিছু এক্সাম্পল দিয়েছি, গ্রস গেইন টেপ, এটা হচ্ছে তোমরা ইন্ডাস্ট্রিতে গেলে খুবই বেশি নাম শুনবে, যেটা হচ্ছে ফেব্রিকের জন্য, গার্মেন্টস এর জন্য খুব বেশি ইউজ করা হয়ে থাকে। ডাবল কোটেড টেপের ব্যাপার আছে। ডাবল কোটেড টেপ তোমাদের হচ্ছে বোথ সাইড আর কি টেপ তোমরা দেখেছো, বোথ সাইড টেপের মতো অনেকটা একটা ফেব্রিকেশন, তার বোথ সাইডে আঠা যুক্ত, যেটা কিনা হচ্ছে ফ্লোর, কার্পেটিং, রাগ, ম্যাট এগুলাকে নির্দিষ্ট পজিশনে রাখার জন্য ইউজ করা হয়। আর মেডিকেল, ওভেন, নন ওভেন ফেব্রিকের জন্য টেপ বেশ পপুলার আর কি, এবং এই ক্ষেত্রে সবসময় ইউজ করা হয়ে থাকে। সো মেডিকেলের তোমরা এই ব্যাপারটা নিয়ে একটু কাজ করতে পারো, যেহেতু এখন সামনে প্রজেক্ট থাকবে, যদি কারো ইচ্ছা হয়ে থাকে হ্যাঁ যে মেডিকেল ওভেন টেপস এর ব্যাপারে তুমি কাজ করতে যদি আগ্রহী হও, তাহলে নিডেল লুমে ডেফিনেটলি তুমি চিন্তা করতে পারো এখন থেকে যে কিভাবে কাজ করলে এটা এক্সিস্টিং এরকম আছে, আমি এখান থেকে আরো বেটার কিছু আমি দিতে পারবো আর কি সোসাইটিকে বা ওয়ার্ল্ডকে। হ্যাঁ, তোমরা এখন থেকে এই জিনিসটা নিয়ে একটু কাজ করতে পারো, কিন্তু তোমাদের এই সময়টা 4-1 পার হয়ে গেলেই 4-2, তোমরা কিন্তু আর সময় পাবে না, দেখবা যে অনেক রাশের ভিতরে পড়ে গেছে। সো এখন থেকে একটু ব্রেইন স্টর্মিং করতে থাকো যে কোনটা যদি একটু সুইটেবল হয়ে যায়, সেটা কিন্তু অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, ওয়েবিং এর ব্যাপারে হচ্ছে যদি বলি, ওয়েবিং হচ্ছে লোড বিয়ারিং পারপাসেই হচ্ছে ইউজ করা হয়। হ্যাঁ, এবং এটা হচ্ছে তোমার রিজিড হইতে পারে, টিউবুলার হতে পারে ওয়েবিংটা। আর ওয়েবিংটা হচ্ছে মাল্টি লেয়ার ফেব্রিক। এখানে হচ্ছে প্লেন, টুইল, সাটিন, বাস্কেট উইভ। বাস্কেট উইভ বলতে তোমরা তো বুঝো না, বাস্কেট উইভ বুঝো ওই যে ইয়ে আর কি, ম্যাট যেটা বলে আর কি, এই আর কি। এটা এ ধরনের উইভ হচ্ছে দেখা যায়। র মেটেরিয়ালের ব্যাপারে হচ্ছে আমরা ন্যাচারাল ফাইবার যেটা হচ্ছে হেম, কটন, লিনেন, হ্যাঁ, তারপরে হচ্ছে নাইলন, পলিপ্রোপিলিন, পলিস্টার, এগুলো খুব বেশি ইউজ করা হয়। আর ওয়েবিং এর জন্য হাই স্ট্রেংথ ম্যাটেরিয়াল যেটা হচ্ছে গতদিনও বলতেছিলাম যে ডাইনিমা। হ্যাঁ, ডাইনিমা হচ্ছে পলিথিলিনেরই হচ্ছে একটা খুব কি বলবো পলিমার, একটা হাই মলিকুলার ওয়েট পলিথিলিনের যে পলিমার একটা। তারপরে কেবলার ইউজ করা হয়ে থাকে। দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিছু তোমাদের জন্য এক্সাম্পল আমি এখানে দিয়েছি ওয়েবিং এর জন্য। ওয়েবিং এর যে রেসিং কারের হার্নেস বা তোমার সিট বেল্টের ওগুলাতে কিন্তু লোড বিয়ারিং অ্যাপ্লিকেশন বা শক, বিভিন্ন ধরনের যদি একটা বাই ইনস্ট্যান্স অ্যাক্সিডেন্টই করে সেই শকগুলাকে কিন্তু প্রোটেক্ট করার জন্য এই ওয়েবিং গুলা কিন্তু খুব ইউজ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে স্ল্যাক লাইনিং যেটা,
তোমরা যে দেখে থাকো ডিসকভারিতে বা ইসে, যে মানুষ যেটা আর কি বিভিন্ন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেটা আর কি মুভ করতেছে, এই ধরনের গুলাতেও কিন্তু ওয়েবিং কিন্তু ইউজ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে এয়ারক্রাফট, যেগুলা তোমরা দেখবা যে জাহাজের উপরে নামে, হ্যাঁ, এর স্পিডটাকে হচ্ছে ডিসেলারেট করার জন্য কিন্তু তোমার হচ্ছে এই ওয়েবিং গুলাই কিন্তু ইউজ করা হয়, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে আমরা যদি মিলিটারি পারপাসে দেখি, তো মিলিটারি পারপাসে কিন্তু ব্যাপক ইউজ করা হয়ে থাকে। তার মিলিটারি পারপাসে যে ওয়েবিং গুলা ইউজ করা হয়ে থাকে, এটার একটা আলাদা কোড আকারে তোমার ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, তো এইটাকে বলে তোমার মিল স্পেক বলে যেটা। আর টাইপস এর ভিতরে ওয়েবিং এর হচ্ছে ফ্ল্যাট ওয়েবিং এবং টিউবুলার ওয়েবিং, যেটা বলতেছিলাম। ফ্ল্যাট ওয়েবিং যেটা কিনা সলিড এবং এটা হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট। আর টিউবুলার ওয়েবিং হচ্ছে যেটা কিনা হচ্ছে মোর ফ্লেক্সিবল দেন ফ্ল্যাট ওয়েবিং। আর টিউবুলারের এটা যদি তুমি বলো, এটা হচ্ছে তোমাদের যে বর্ণনা করলাম না যে ডাবল ক্লথ প্রিন্সিপালে তৈরি করা হয়, এটা কিন্তু সেই জিনিস। তোমার একটা হচ্ছে টিউব তৈরি করার জন্য ধরো একটা ফেস ফেব্রিকের লেয়ার তৈরি হচ্ছে, একটা ব্যাক ফেব্রিকের লেয়ার তৈরি হচ্ছে। এটার বোথ সাইডটার যে সেলভেজ পোর্শনে দেখো, একটা সাইডে সেলভেজ পোর্শন কিন্তু আমার, যেটা আমরা ডেসক্রিপশনে নিডেল রুমে পড়ে আসলাম, যে লেস নিডেল কিন্তু আমার এক সাইডের হচ্ছে কি সেলভেজ কিন্তু তৈরি করতেছে, আমার ফেস হোক ব্যাক হোক, লেস নিডেল তো বুঝতেছে না। কথা বুঝেছো আমার? জি স্যার। হ্যাঁ, তো কিন্তু আমার ওই সাইডটা কাভার হচ্ছে। আর যখন আমার ওয়েবটের সুতাটা যখন উপরের লেয়ারের থেকে নিচের লেয়ারে যখন আসতেছে, তো অটোমেটিক্যালি আমার লেফট সাইডের এটাও কিন্তু কাভার হয়ে যাচ্ছে। তো এটা কি হচ্ছে যে আমার টিউব কিন্তু ফর্ম হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি নাকি তোমাদের কনফিউশন আছে? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এখানে ড্রয়িং করার কোনো ইয়ে আছে না? একটা সেকেন্ড, ড্রয়িং। আচ্ছা, এখানে যদি দেখাই, এটা তো হচ্ছে আমার ল্যাস নিডেল। হ্যাঁ, একটা ল্যাস নিডেল হচ্ছে আমার হচ্ছে ওয়েবটের ইয়ার্নটা যখন ফেস ওয়ার্পে হচ্ছে গেল এবং আসবে আর কি, এখান থেকে যাবে এবং আসবে। হ্যাঁ, এই হচ্ছে আমার প্রথম সাইকেল। এটা যদি আমার 1 নম্বর সাইকেল হয়, আচ্ছা, ল্যাস নিডেলের হচ্ছে এইখানে আমার নিট লুপ তৈরি করতেছে, তাই না? জি স্যার। নিট লুপ আমার এখানে তৈরি করবে। সো আমার যখন সেকেন্ড সাইকেলে যখন আসবে, তখন সুতা তো এটাই আমার সুতা, যখন আমার এটা ব্যাকে যাবে, ব্যাকে যেয়ে আবার কি হবে, এখানে ল্যাস নিডেলে ধরে, ল্যাস নিডেলে কিন্তু এটা আমার আবদ্ধ করে দিল, আবার কি আমার প্রিভিয়াস পোর্শনে চলে আসলো। তাহলে কি হলো দেখো তো, এটা যদি 1 নম্বর এবং এটা যদি 2 নম্বর লুম সাইকেল হয়ে থাকে, এটা যদি ফেস হয়, উপরের লেয়ারটা হচ্ছে আমার ফেস, তাই না? ফেসের একটা লেয়ার ফেব্রিক, এবং এটা হচ্ছে নিচের, এটা হচ্ছে আমার ব্যাকের লেয়ার ফেব্রিক। ঠিক আছে, তো এরকম যখন হবে, তাহলে আলটিমেটলি কি হবে, এইভাবে যখন চলতে থাকবে, এই যে দেখো তো, এই মিডিল পোর্শনটা এটা টিউবুলার না, হলো একটা হয়ে গেল না? বুঝেছো কি? জি স্যার, তাহলে স্যার এক সাইডে আমার নিট লুপ থাকতেছে। রাইট, এক সাইডে তোমার নিট লুপ থাকতেছে, আর এই সাইডটা তোমার হচ্ছে নরমালি হচ্ছে কি রাউন্ড একটা থাকতেছে। জি স্যার। তোমরা কি বুঝেছো এখন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে হচ্ছে ব্যাপার। এখন ওয়েবিং হচ্ছে, আমরা যে টিউবুলার ওয়েবিং কিন্তু তাহলে কি নিডল রুমে কিন্তু এভাবে আমাদের তৈরি করা হয়েছে, কথা বুঝেছো? ডাবল ক্লথের প্রিন্সিপালে এই হচ্ছে আমার মোটামুটি টিউবুলার ওয়েবিং। আর টিউবুলারটাও এটাও বেশ সাস্টেইনেবল এবং হচ্ছে লেস সাসেপ্টেবল টু ওয়ার অ্যান্ড টিয়ার। এটাও অনেক ভালো হিসেবে এর চেয়ে আর কি ফ্ল্যাটের মতোই, কিন্তু এর চেয়ে একটু উইক। তারপরেও এটা হচ্ছে যথেষ্ট লোড বেয়ার করার ক্যাপাবিলিটি রাখে আর কি। আর এটার জন্য লুম অলরেডি আমরা জেনেছি যে কোন কোন লুম ইউজ করা হয়। আর তোমাদের জন্য দেখো হচ্ছে আমি দিয়েছি, মিলের ওয়েবসাইট দিয়েছি, এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ওয়েবিং গুলো দেখতে পাবে, এবং তোমাদের যে একটা জানার বা একটা কিছু করার যে একটা ইচ্ছা আছে যদি থেকে থাকে, তাহলে এই জায়গা থেকে তোমরা কিন্তু কনসেপ্ট গুলা কালেক্ট করতে পারো। হ্যাঁ, যে ওয়ার্ল্ড কিভাবে আগাচ্ছে এইদিকে, এই একটা ব্যাপার।
আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশনের ব্যাপারে অলরেডি আমরা জেনেছি যে মিলিটারি পারপাসে হচ্ছে এটা ইউজ করা হয়ে থাকে, যে বিশেষ করে মিল স্পেক বা তোমার প্যারাশুট ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, আর এরোস্পেসে এটার খুব বেশি ইউজ হয়, যেমন কার্গো নেটিং, সিট বেল্ট, হ্যাঁ, ফ্লাইট স্যুট, প্যারাশুট, এই ব্যাপারে ক্রিউ সেফটি পারপাসে যেগুলো ইউজ করা হয়ে থাকে অনেক বেশি ইউজ হয়ে থাকে। সেফটি ওয়েবিং হিসেবে খুব বেশি ইউজ হয়ে থাকে। হ্যাঁ, শক, যেমন শক অ্যাবজর্বিং এর জন্য যেটা ইউজ হয়ে থাকে অলরেডি হচ্ছে আমি দেখিয়েছি আর কি। এটা হচ্ছে শক, তোমার হচ্ছে হঠাৎ করে কোনো যদি প্রেশার আসে তো সেই ক্ষেত্রে এটাকে লোড বেয়ার করার ক্যাপাবিলিটি রাখে। তারপরে পেট ল্যাশেস ওয়েবিং এর জন্য এটাও কিন্তু আমরা ওয়েবিং ইউজ করে থাকি। আর এরপরে হচ্ছে লাস্ট ওয়ান, এটাই শেষ, তোমাদের আর কষ্ট দিব না, 10 মিনিটের জায়গায় 15 মিনিট নিয়ে ফেলছি। রিবন। রিবন হচ্ছে তোমরা সচরাচর দেখে থাকো, রিবন দিয়ে তোমরা হচ্ছে গিফট দেওয়ার সময়ও তোমরা রিবন ইউজ করে থাকো। তো রিবন হচ্ছে পারপাসটা তোমরা নিজেরাই বুঝতেছো যে এটা জাস্ট লাস্টার অ্যাপিয়ারেন্স এবং ডেকোরেটিভ পারপাসে বেসিক্যালি রিবনগুলো ইউজ করা হয়ে থাকে এই আর কি। আর তোমরা হয়তো যদি পিন্টারেস্ট দেখে থাকো, ডিআইওয়াই প্রজেক্ট কিছু থাকে, হ্যাঁ, রিবনের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু ওরা তৈরি করে, দেখবা যে ক্রাফট আইটেম, ওগুলো দেখতে পারো যে রিবন আমাদের কি ধরনের কাজে ইউজ করা হয়। আর এখন আসি রিবন মেকিং এর জন্য, যেহেতু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো রিবন মেকিং তো আমাদের জানতে হবে এই আর কি। এটার জন্য হচ্ছে সে একই আমাদের ন্যারো লুম এবং নিডেল লুম বলো এই আর কি, নিডেল লুম বা জ্যাকার্ড লুম, এটা দিয়ে আমরা করতে পারি। আর ফাইন ফিলামেন্ট আর কি ইউজ করা হয়, বেসিক্যালি হচ্ছে পলিস্টার গুলো হচ্ছে অনেক বেশি লাস্টারাস হয়ে থাকে। আর লাস্টারাসের কারণ হচ্ছে পলিস্টার কি দিয়ে ডাইং করা হয় বলো তো, কি ধরনের ডাইং করা হয় পলিস্টারে? স্যার ভেটটাই করা স্যার। অ্যাসিড ডাই। পলিস্টারে ভ্যাট ডাই করা হয়? না স্যার সরি না, স্যার অ্যাসিড ডাই। অ্যাসিড ডাই তো স্যার মনে হয় না, অ্যাসিড অ্যাসিড ডাই স্যার তো বেস স্যার ডিসপার্স ডাই করা হয় স্যার। ভেরি গুড, ডিসপার্স ডাই করা হয়, এই তো। অ্যাসিড ডাই করা হয় নাইলনে। আমি তো তোমাদের ছোটবেলায় তোমাদের মতো যখন ছিলাম তখন শিখেছিলাম এই আর কি। আচ্ছা, যেটা হোক, এখন ধরো এই বিশেষ করে ডিসপার্স ডাইট হচ্ছে পলিস্টার গুলো খুব বেশি ইউজ করা হয় এবং যেটা কিনা হচ্ছে খুবই লাস্ট্রাস। হ্যাঁ, এই আর কি। আর এটার আর সব থেকে লাস্ট্রাস করার জন্য আমরা কোন ধরনের উইভ বেশি প্রেফার করি বলো তো তোমরা? স্যার প্লেন। আর কেউ বলতে চাও? স্যার শার্টিন শার্টিন ইউজ করে মনে হয়, হ্যাঁ, শার্টিন। শার্টিন হ্যাঁ, ভেরি গুড। আমরা হচ্ছে লাস্টারাসের জন্য ডেফিনেটলি সার্টিন ইউজ করি। হ্যাঁ, আর সার্টিনের এর মেইন কারণই হচ্ছে ফ্লোট গুলো অনেক বড় বড় থাকে। হ্যাঁ, যে 4 আপ 1 ডাউন, হ্যাঁ, এই ধরনের একটা সার্টিন বা 5 আপ 1 ডাউনের একটা সার্টিন তোমরা দেখে থাকবে হচ্ছে বিশেষ করে রিবনেই। কারণ এটা যখন ফ্লোটটা অনেক বেশি থাকে, এটার দেখবা যে একটা গ্লোজি একটা লুক সবসময় বেশি থাকে। এবং এই রিবনের ক্ষেত্রেও আমরা উইভের জন্য মোস্টলি ইউজ করি হচ্ছে 13, আর বাকি সময়ের জন্য মাঝে মাঝে টুইল বা প্লেন যদি দরকার হয় সেই ক্ষেত্রে, কিন্তু বেসিক্যালি হচ্ছে আমরা 13 উইভে করে থাকি। আর এইগুলার এজটা একটু ফিউজড থাকে। ফিউজড বলতে হচ্ছে হালকা হিট দিয়ে এজটাকে, যদিও আমরা হচ্ছে করতেছি হচ্ছে নিডল লুমে, তারপরও মডার্ন নিডল লুমে কিছু হিটিং এর ব্যবস্থাও থাকে। হ্যাঁ, তো ওই সাইড দিয়ে তোমার জাস্ট হিট দিয়ে জাস্ট একটু হালকা করে মানে ওই জায়গাটা সিল টাইপের হয়ে থাকে, যেন ফ্রেইং বা কোনো ধরনের কিছু না হয়। এটা আবার মেল্টও হয়ে যায় না। হ্যাঁ, মেল্টও হবে না, বাট জাস্ট মাইল্ড একটা ইয়ে থাকে। আর তোমরা যদি বিশেষ করে একটু ফেয়ারে যেতে পারো তাহলে একটু দেখতে পাবে আর কি, রিবন গুলা বেশ ডেকোরেটিভ করে এবং রিবন গুলাতে একটু ব্রাশ করে। হ্যাঁ, ব্রাশ করে খুবই সুন্দর তোমার একটা ন্যাপিং ইফেক্ট, সফট ইফেক্ট, একটা গুজ গুজ যে একটা ইসের একটা ইফেক্ট তোমার হচ্ছে নিয়ে আসে, ওইগুলো একটু দেখতে পাবে আর কি। আর রিবনের ব্যাপারে বাদবাকি কথাবার্তা বইয়ের ভাষায় এই আর কি, যেগুলা পড়তে হবে আমাদের পরীক্ষার জন্য এই আর কি। র মেটেরিয়াল পলিস্টার, নাইলন, রেয়ন। আর এটার পারপাস হচ্ছে তোমরা সবাই জানো, প্যাকিং করার জন্য, কোনো ডেকোরেটিভ পারপাসে। তারপরে চুল বাঁধার জন্য ইউজ করা হয়ে থাকে। গার্মেন্ট ট্রিমিংস বলতে হচ্ছে লঞ্জেরি আইটেমস, তারপরে হচ্ছে অ্যাক্টিভ ওয়্যারের বিভিন্ন জাস্ট লুক্রেটিভ পারপাসে হচ্ছে ইউজ করা হয়ে থাকে। এই হচ্ছে তোমাদের সাথে আজকের ক্লাস এই আর কি। কারো কোনো কোশ্চেন আছে? আর আজকে যা পড়িয়েছি স্যার সবগুলাই, রিবনটা কি আইডি হ্যাঁ কার্ডের জন্য ইউজ করা হয়, যে আইডি কার্ডের গলা ঝুলানোর জন্য ফিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাতেও ইউজ করা যায়, সেটাতেও ইউজ করা যায়।
জি স্যার। আর কারো কোনো কোশ্চেন, কারো কোনো জানার, বলতে পারো। স্যার আমরা যে 3টা ফেব্রিক পড়লাম তো সবগুলাই তো হচ্ছে মানে প্রোডাকশন প্রিন্সিপাল গুলো সবই সেম। রাইট। স্যার এদেরকে ইউজের উপর আমরা ডিফারেন্ট নামকরণ করতেছি নাকি? ইউজের উপরে ডিফারেন্ট নামকরণ করতেছি, রাইট। ওকে স্যার। আচ্ছা, তোমাদের থেকে তাহলে আমাকে একটু সাজেশন দাও, তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে কি করতে চাচ্ছ? হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে মাসুদুর রহমান স্যার নিবেন, হ্যাঁ, আগামী উইকে। তো তোমরা হচ্ছে বেটার হয় নেক্সট উইকে আর একটা ক্লাস আমার জন্য যদি অ্যারেঞ্জ করে দিতে পারো, যে কোনো দিন তোমাদের যেদিন সুবিধা হয়। সিআর সাথে স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি সিআরের সাথে কথা বলে নিবনে, যেদিন সুবিধা হয় তাহলে একটা ক্লাস, বেশি না, জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস নিলাম আর কি। হ্যাঁ, যেহেতু অনেক পিছিয়ে আছে এই সাবজেক্টটাতে, মনে হয় একটু আগিয়ে নিলে ভালো হয়। আর তোমরা হচ্ছে অবশ্য, তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো আজকে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর আমি হচ্ছে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি হচ্ছে ইয়েকে, কি বলে, আমাদের আমাদের একটা স্টুডেন্ট, তোমার হচ্ছে জাস্ট কিছু টপিকস পেয়েছি যে ফিউচার ন্যারো ফেব্রিক নিয়ে, ছেলেটা লিখেছে ভালোই আর কি। তো ভালো লাগলো আর কি। ওসমান গনি, ওসমান গনি আছো তুমি? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, তোমার প্রসপেক্ট একটু সবার সাথে শেয়ার করো না। স্যার আমার প্রসপেক্টটা ছিল যে আমরা ওয়েস্টের যে পলি পলি আছে ওইটা থেকে হচ্ছে গিয়ে আমরা একটা ভালো কিছু করতে পারি, হুম হুম, ন্যানো ফেব্রিক তৈরি করতে পারি। হ্যাঁ স্যার আমাদের যে হচ্ছে গিয়ে বোতল আছে চারদিকে যে হচ্ছে গিয়ে অনেক বোতল পড়ে থাকে, এগুলি তো ওয়েস্টেজ ওয়ান কাইন্ড অফ। হুম এটা আরো পরিবেশের ক্ষতি করে, এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে হুম আহ, হুম আর কি মেশিন গ্রাইন্ডিং মেশিনের মধ্যে ফ্লেক্স তৈরি করতে পারি। হুম তো হুম ওইটা থেকে আমরা আবার হচ্ছে গিয়ে ওই যে টাইলস বাঁধার জন্য যে হচ্ছে ফেব্রিক গুলি লাগে হ্যাঁ প্লাস্টিকের, হ্যাঁ হুম 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 পিইটি, হুম হুম ওইটা হচ্ছে গিয়ে আমরা তৈরি করতে পারি। তো স্যার এখানে আমাদের প্রোডাকশন লেভেলটা আসলে হচ্ছে গিয়ে 4 গুণ লেভেলে হচ্ছে গিয়ে প্রফিট করা যায় হুম হুম যদি হুম আমরা ওয়েস্টেজ থেকে এটা তৈরি করতে পারি। হুম এটা হুম, হচ্ছে চাহিদা ওয়ার্ল্ড ওয়াইড অনেক। হ্যাঁ দেখ। প্যাকেজিং এর জন্য স্যার এই ফেব্রিকটা ইউজ করা হয় আর কি। হুম, ঠিক আছে। আমি সবারই মোটামুটি নিব, সবাই দাও, সবার থেকেই শুনবো, আশা করি আমি সবার থেকেই শুনতে চাই। হ্যাঁ, আমি সবার থেকে শুনতে চাই। থ্যাঙ্কস ওসমান, আহ, তোমার প্রপোজালটা বেশ ভালো আর কি। আর যেটা বলতেছিলে আর কি, যে পলিস্টারের বর্তমানে কিন্তু রিসাইকেল পলিস্টার নিয়ে প্রচুর পরিমাণে কাজ কাজ হচ্ছে আর কি। হ্যাঁ, এখন বর্তমানে মার্কেট যেটা হচ্ছে, যে তুমি কিভাবে মার্কেটে তোমার বিষয়টাকে তুমি সেল করতেছো, মানে নাথিং এলস, তুমি কিভাবে সেল করতেছো, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। যেমন রিসেন্টলি আমি নিজেই কাজ করে এসেছি, যেটা হচ্ছে যে পলিস্টার, এটা নিয়ে অনেক তোমার ইন্ডাস্ট্রিতে ইয়ে আছে, কথা আছে যে ভালো পেট বোতল বানিয়ে এটাকে ক্রাশ করে হচ্ছে রিসাইকেল পলিস্টার ফাইবার তৈরি করতেছে। হ্যাঁ, যেটা নিয়ে অনেক ধরনের বার্গেনিং আছে, কিন্তু কিছু দেখলাম যে ইন্ডাস্ট্রি ওরা কিনা শুধু ওশেনের পেট বোতল গুলাই হচ্ছে কালেক্ট করতেছে, এবং এইটাকে হচ্ছে নতুন নাম দিয়ে হচ্ছে মার্কেটে হচ্ছে ওদের বিজনেসটাকে প্রমোট করতেছে। তো এরকম আর কি, যে কোনো একটা জাস্ট কিছুই না, একটা আইডিয়া, এবং এই আইডিয়াকে যদি তুমি মার্কেটে পুশ করতে পারো, মানে সেই জিনিসটাই তোমাকে অনেক দূর কিন্তু নিয়ে যাবে। তুমি একটা বিজনেস পারপাস বলো, বা একটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস বলো, যে কোনো একটা জায়গায়, বা একটা প্রোডাক্ট পারপাস বলো, ফাংশনালিটি বলো, এভরিথিং। সো থ্যাংক ইউ অল, তোমাদের কনসেন্ট্রেশনের জন্য অনেক সময় নিয়ে ফেলেছি। এই আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে, না হলে শেষ করে দিতে পারি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।